বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভাইয়ারা, আপুরা, যে যেখান থেকেই দেখতেছেন না কেন আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমিও সবার পাশে আছি। যেহেতু নতুন চ্যানেল, এটা ইউটিউব প্ল্যাটফর্ম, সবাই সবার পাশে থাকলে তাহলে আমরা আগাইতে পারবো। তো এখানে আমার ননদের বিয়ে হয়েছিল বলছিলাম, আরও গত 2টা ভিডিও দিয়েছিলাম। তো তার যাওয়ার সময় আমাদের এলাকায় বা আমাদের গ্রামে যেটা আড়াইয়া বলে, যে শ্বশুরবাড়ি যখন প্রথম নেয় তারপর আমরা নিয়ে আসি, তারপর 2.5 দিন পর আবার নিয়ে যায়। তখন এই পিঠা দিতে হয় 4 রকম, 5 রকম, 3 রকম, যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী। তো আমাদের এখানে সে নিয়মই হচ্ছে, সে চলে যাবে। তো তাড়াহুড়া, মানে বিকেলে চলে যাবে, তার শ্বশুরবাড়ি অনেক দূর, যাতে রাত না হয়। সকাল থেকে পিঠার আয়োজন বানানো শুরু। তো আমি 3 যা আছে, তারপর কাকি শাশুড়ি আছে, আর এক আপু আছে, সবাই মিলে পিঠা বানানো শুরু করছি। কেউ একদিকে হাতে বানাইতেছে, মানে হাতে ফুল করতেছে, ডিজাইন করতেছে, আবার কেউ বা সাজে করতেছে, মানে যে যেরকম পারতেছে। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক পিঠা হয়েছে। আমার মনে হয় মেয়েদের বেলায় এরকম কষ্ট মেয়ের বাবা মারই কষ্ট হয়। একটা মেয়ে লালন পালন করা, আবার তার শ্বশুরবাড়ি পাঠানো অনেক কষ্টের। তারপর অনেক ঝামেলা আছে, অনেক নিয়ম কানুন আছে, সেগুলো পালন করতে হয় সামর্থ্য অনুযায়ী, বা দেশ, অঞ্চল, গ্রাম ভেদে এক এক রকম হতে পারে। কিন্তু কাদের গ্রামে অঞ্চলে এগুলো চালু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন, সেটা জানাতে ভুলবেন না, পাশে থাকবেন। তো এখানে যে দেখেন তৈরি হচ্ছে, আর ওদিকে ভাজাও শুরু হয়ে গেছে। একদিকে বানানো শুরু, আর একদিকে ভাজা শুরু। আবার ওগুলো যে চিনি শিরা, ওগুলোর ভিতরে দেওয়া হচ্ছে, ওখান দিয়ে ভাজা, তারপরে ওগুলো শিরার ভিতরে দেওয়া হয়। 2 কড়াইয়ের ভিতরে চড়াচ্ছে যাতে তাড়াতাড়ি হয়, কারণ একটা ভিতরে দেরি হয়ে যাবে। 2 চুলা, 2 কড়াইয়ে রেডি করা হচ্ছে। একদিকে ভাজা হচ্ছে, আরেকদিকে এই যে কাকি শিরার ভিতরে দেয়। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তারপরে এই যে এখানে আমার শাশুড়ি, তারপরে কাকি শাশুড়ি, সবাই মিলে এখানে রসবড়া বানানো হয়। এই যে রসবড়াও দিবে বলছে, এজন্য মানে অনেক বিকাল হয়ে গেছে, এরকম আসরের আজান দিয়ে দিছে। আসর পর এখন তাড়াহুড়া করতেছে, যে যেরকমই হোক তাড়াতাড়ি করতে হবে, আর কিছু করার নাই। এই যে এখানে রসবড়া, ওইদিকে ননদকে বলতেছি তুমি তাড়াতাড়ি রেডি হও, যাতে আমরা এগুলা রেডি করেই মানে কার্টুন করে দিতে পারি। এই তো ফাইনালি সব শেষ, এবং কার্টুন করা শেষ। এগুলা রয়ে গেছে, আমরা খাবো আর কি পরে। আর এই যে 4 কার্টুন হয়ে গেছে, সব বিস্কিট পিঠাও আছে এর মধ্যে। 4টা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।